দেখো যে সেন্টেন্স এরর কারেকশন এর আগের দিনকে ক্লাস হয়েছিল, নিয়ম কানুনগুলো বলে দিয়েছি গ্রামার পার্টে। এটা প্রিলির ক্ষেত্রে কনস্টেবল বা ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষায় জানো যে প্রিলি দেয়, হয়তো 4টে পার্ট করা থাকবে, মানে আই হ্যাভ সিন, ঠিক আছে, হিম, এরকম এ বি সি ডি 4টে পার্ট থাকবে। কোন পার্টে এরর আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, যে 4টে অপশন থাকবে। কিন্তু এসআই এর ডেসক্রিপটিভ বা মিসলেনিয়াস এর ক্ষেত্রে কি বলেছি, যে এটাকে রিরাইট করে লিখতে হবে। ডেসক্রিপটিভ পার্টে তো ওইরকম তোমাকে অপশন দিয়ে দেবে না, তো বললো যে কোনটায় ভুল আছে সেই সেন্টেন্সটা শুধু ভুল খুঁজলেই হবে না, তোমাকে কারেক্টলি সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। সে যেমন করেই হোক, আমাদেরকে আসল কথা হচ্ছে যে শিখতে হবে কোন পার্টে কোথায় কি ভুল আছে সেইগুলো দেখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন যেটা তোমরাই বলবে, কারণ এর আগে মোটামুটি বলে দিয়েছি, তার মধ্যেই আছে যে আই হ্যাভ সিন ছ হিম হবে স্যার। ইয়েস্টারডে। একদম ঠিক। দেখো যে এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে কি গতকাল, তো গতকাল বলে দেওয়া আছে মানে ক্লিয়ারলি অবশ্যই কি হবে, সিম্পল পাস্টে হবে, পাস্ট ইনডিফিনাইটে হবে, যে আমি গতকাল তাকে দেখেছিলাম, আমি গতকাল তাকে দেখেছিলাম। তাহলে এখানে টেন্সের ভুল আছে, তাই তো, টেন্সের ভুল। তাহলে কি দাঁড়াচ্ছে যে আই স হিম ইয়েস্টারডে, আই স হিম ইয়েস্টারডে। নেক্সট 2 নম্বর, হার্ডলি হ্যাড হি লেফট দ্য হাউস দেন ইট বিগ্যান টু রেন। স্যার হোয়েন হবে এটা দেনের জায়গায়। একদম, কিসে কিসে হয়েন বলেছিলাম, হার্ডলি বা হচ্ছে স্কার্সলি, স্কার্টসলি। SCARCELY, স্কার্সলি, এদের পরে কি হচ্ছে হোয়েন। আর যেটা নো সুনার হয়, ঠিক আছে, নো সুনারের পরে হচ্ছে দেন। আর স্যার অ্যাজ সুন অ্যাজ এর পরে তো দেন। অ্যাজ সুন অ্যাজ থাকলে কিছু হয় না, ঠিক আছে, নো সুনার দেন, অ্যাজ সুন অ্যাজ থেকেই চেঞ্জ করে নো সুনার দেন করা যায়। তাহলে হার্ডলি হ্যাড হি লেফট দ্য হাউস হোয়েন ইট বিগ্যান টু, পুরোটা লিখলাম না, শুধু দ্যানটাকে কাটিয়ে করে দেবে হোয়েন, তাহলেই। আরে প্রণব কি বুঝতে পারছো না নাকি? ক্যামেরাটা অফ করো, ক্যামেরা অন করা দরকার নেই। ক্লাসের পরে তোমাকে মেসেজ করবে আজকে। No sooner he went there than he found the place deserted. had he went অ্যাড হবে, দেখো 1 নম্বর তো হচ্ছে ড্যাট হবে। নো সুনার থাকলে কি বললাম, দ্যানটা ওখানে দ্যানই করা আছে, যে নো সুনার থাকলে পরে কি বসবে, দ্যান বসবে। আর নো সুনার দিয়ে যদি থাকে, ঠিক আছে, নো সুনার দিয়ে যদি অ্যাড থাকে, তাহলে সাবজেক্ট এর আগে হ্যাড বা ডিড বসে, হ্যাড বা ডিড বসে। হয় তুমি নো সুনার হ্যাড হি করতে পারো বা ডিড হি করতে পারো, কিন্তু হ্যাড যদি দাও তাহলে মনে রাখবে যে হ্যাড দিলে পরে তোমাকে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, কারণ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। আর ডিড যদি বসাও তাহলে ডিড মানেই পাস্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্মটা করতে হবে। তাহলে এই জায়গাটা কি হবে, যে নো সুনার হ্যাড হি, নো সুনার হ্যাড হি, হ্যাড করলাম, তাহলে ভার্বটাকে কি করতে হবে, ওয়েনটাকে গন, কারণ কি পাস্ট পার্টিসিপল করতে হবে, গো ওয়েন্ট গন, তাই নো সুনার হ্যাড হি গন দেয়ার দেন হি ফাউন্ড দ্য প্লেস ডিজার্টেড। আর কি বললাম, যে এটা কিন্তু ডিডও থাকতে পারে, যদি ডিড থাকে, নো সুনার ডিড যদি বসাও তাহলে কি করবে, ডিড হি, তখন গোই থাকবে, ডিড হি গো। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, বেটার মানেও তো তুলনামূলক। দুটোই তো একই, বেটার বলছে গুড ভালো, তারপরে বেটার মানে আজকে বেটার আছে, তার মানে কি তুলনামূলক ভালো আছে, কম্পারেটিভলি মানে কি, সেইখানে বলো, একটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, হি ইজ বেটার টুডে। হি রিফিউজড দ্যাট হি হ্যাড সেড দিস, হি রিফিউজড দ্যাট হি হ্যাড সেড দিস। রিফিউজড মানে কি, রিফিউজড এর বাংলা
প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা। হ্যাঁ, রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তাহলে কি মানে ঠিকঠাক হচ্ছে? যে হি রিফিউজড দ্যাট, সে প্রত্যাখ্যান করেছিল যে সে এটা, হি হ্যাড সেড দিস, সে এটা বলেছে। তাহলে সূক্ষ্ম পার্থক্য এখানে, যদি আমরা অনেক সময় এটা ব্যবহার করে দিই, ঠিক আছে, সেটা কি হবে? ডিনাই। ডিনাই মানে কি? অস্বীকার করা। তুমি কাউকে কোনো কিছু অফার করবে, ঠিক আছে, তখন সে সেটাকে কি করবে? রিফিউজ করবে। আর কোনো কিছু যখন স্টেটমেন্টের কথা বলা হবে, কিছু বলা হবে, সেই ক্ষেত্রে প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান কি করে? তোমাকে অফার করবে যে তুমি প্রত্যাখ্যান করবে। আর কোনো কিছু সে প্রপোজাল বা কোনো স্টেটমেন্ট সে বলছে সেটা বলেনি, সে অস্বীকার করছে, ঠিক আছে, সেটা অস্বীকার করা। তার মানে হি ডিনাইড। হি ডিনাইড দ্যাট হি হ্যাড সেড দিস। হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট টু গিভ উইটনেস। বাংলা মানেটা করো, তাহলে বুঝতে পারবে যে হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট টু গিভ উইটনেস। সে উপস্থিত ছিল, ইন দ্য কোর্ট মানে আদালতে সে উপস্থিত ছিল, টু গিভ উইটনেস মানে হচ্ছে সাক্ষী দিতে। কি সাক্ষী? সে আদালতে ছিল। স্যার উইটনেসের জায়গায় কি এভিডেন্স হবে? না, ও ঠিকই আছে। এখানে হি যেটা আছে এটার, ঠিক আছে, তোমাকে মানে প্রোনাউনটা দিতে হবে, মানে যে সে উপস্থিত ছিল কোর্টে তার উইটনেস দিতে, টু গিভ হিজ উইটনেস। সে যখন কোর্টে ছিল, উইটনেস কার দেবে? তার পক্ষেই দেবে। যেমন আগের দিন এটা করেছিলাম না, যে সে বাথরুম থেকে বেরিয়েছিল টাওয়েল নিয়ে। টাওয়েল নিয়ে এসছে কিসে করে আনবে? হাতে করে। ইন দা হ্যান্ড শুধু লেখা ছিল, ইন হিজ হ্যান্ড, তার হাতে করে। তো হি ওয়াজ প্রেজেন্ট ইন দা কোর্ট টু গিভ হিজ উইটনেস। I recollected the incident after I handed over my statement. After I handed over my statement. Before বা after এইগুলো দিয়ে যখনই আসবে তখনই কাকে স্মরণ করিবে? সেটা হচ্ছে পাস্ট পারফেক্টকে স্মরণ করিবে। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি বলেছি? যে পাস্টের দুটি ঘটনা একই সাথে যখন ঘটে, তখন যেটি আগে ঘটে সেটি কি হয়? সেটা পাস্ট পারফেক্ট। Past perfect হবে স্যার। তাহলে হচ্ছে পাস্ট পারফেক্টে যেটা আগে ঘটছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে কোনটা হবে? আগে যেটা ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর পরে যেটা হবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। কি দাঁড়াচ্ছে? যে আই রিকালেক্টেড দ্য ইনসিডেন্ট, মানে আমি ইনসিডেন্টটাকে রিকালেক্টেড করেছিলাম, ঠিক আছে, মানে পুনরায় সংগ্রহ করেছিলাম। আফটার আই হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট, মানে আমার স্টেটমেন্টটা হ্যান্ড ওভার করার পরে। তাহলে কি মানে দাঁড়াচ্ছে? কোনটা আগে হচ্ছে? হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট, এটাই তো আগে। যে আগে কি হয়েছে? আমার স্টেটমেন্ট হ্যান্ড ওভার করার পরে আমি রিকালেক্টেড করেছিলাম, মানে হ্যান্ড ওভার করা যেটা স্টেটমেন্ট সেটা আগে ঘটছে, মানে ওইটুকু তোমার সিম্পল পাস্টে হবে। তাহলে কি হবে? যে আই রিকালেক্টেড the incident after I had handed over my statement. দেখো এখানে আফটার আছে বলে ব্যাপারটা আবার গুলিয়ে ফেলো না, যে আফটার মানে পরে, তাহলে এটা পরে হবে সেটা নয়। তাহলে করে বোঝো যে আই রিকালেক্টেড দ্য ইনসিডেন্ট, মানে পুনরায় মানে খবরটা সংগ্রহ করেছিলাম আফটার আই হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট হ্যান্ড ওভার করার পরে। তার মানে স্টেটমেন্ট হ্যান্ড ওভার আগে হচ্ছে। সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম ডাইরেক্টর অফ দ্য ওয়ার্ল্ড। এটা পারা উচিত, এটা আগের দিনকে করিয়েছি ভালো করে। ফিল্ম ডাইরেক্টরস হবে। কেন হবে?
ওই ওয়ান অফ দ্য থাকলে এস যুক্ত হয়। তাহলে যে সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম ডাইরেক্টরস হবে, তাই তো? তার কারণটা কি আছে? বাংলায় বললে সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য, ওয়ান মানে একজন, অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম ব্যাপারটা হলো ডাইরেক্টর। হচ্ছে গ্রেটেস্টদের মধ্যে ও এক। হ্যাঁ, মানে মহান ফিল্ম ডাইরেক্টরদের মধ্যে একজন, মানেটা এটা হবে যে সত্যজিৎ রায় ছিলেন মহান ফিল্ম মানে সিনেমা পরিচালকদের মধ্যে একজন। সেই কারণের জন্য সিনেমা পরিচালকদের মধ্যে যদি বলি তাহলে এটা তো প্লুরাল করতে হবে, ডাইরেক্টরস করতে হবে। ঠিক আছে, তাই ডট ডটে লিখে যায় সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম, এই জায়গাতে শুধু হবে ডাইরেক্টরস। টু ট্রান্সপোর্ট গুডস বাই সি ইজ চিপার দ্যান ল্যান্ড। টু ট্রান্সপোর্ট গুডস, গুডস মানে মালপত্র, যে হচ্ছে বাই সি মানে সমুদ্র পথে মালপত্র বহন করাটা, ইজ চিপার দ্যান ল্যান্ড, স্থলপথের থেকে সস্তা। এটা ট্রান্সপোর্টেশন অফ গুডস হবে। সব ঠিক আছে, একটু ভালো করে ভাবো তাহলেই হবে। একটা এক্সাম্পল দিই স্যার দেন দ্যাট হবে। হ্যাঁ একদম। যেমন তোমাকে যদি বলি যে বোম্বের পপুলেশন, ঠিক আছে, দ্য পপুলেশন অফ বোম্বে ইজ গ্রেটার দ্যান কলকাতা, হবে? এখানে কি দাঁড়াচ্ছে যে দ্য টু ট্রান্সপোর্ট গুডস বাই সি, অর্থাৎ সমুদ্র পথে মালপত্র বহনটা, বাংলা মানে বললে এরকম হবে যে স্থলপথে মালপত্র বহনের থেকে সস্তা। আর এখানে মানেটা কি হয়ে যাচ্ছে যে টু ট্রান্সপোর্ট গুডস বাই সি মানে সমুদ্র পথে মালপত্র বহনটা ল্যান্ডের থেকে মানে স্থলপথ থেকে, স্থলপথ থেকে সস্তা, কিন্তু স্থলপথ থেকে নয়, স্থলপথে ট্রান্সপোর্টের থেকে সস্তা। সেই কারণের জন্য এরকম যখন থাকবে, যেমন বা আমি যদি বলি যে দার্জিলিং এর জলবায়ু কলকাতার তুলনায় ঠান্ডা, কলকাতার তুলনায় ঠান্ডা না, দার্জিলিং এর জলবায়ু কলকাতার জলবায়ুর তুলনায় ঠান্ডা, অর্থাৎ দুটো একই সমগোত্রীয়তা তো নিয়ে আসতে হবে, তবেই তো হবে। বা বোম্বাইয়ের জনসংখ্যা কলকাতার জনসংখ্যার তুলনায় বেশি, মানে বোম্বাইয়ের জনসংখ্যা কলকাতার তুলনায় বেশি নয়, যদি আমরা বাংলা অনেক সময় বলে দিই কিন্তু ওটা ব্যাকরণগত ভুল। তাহলে টু ট্রান্সপোর্ট গুডস বাই সি ইজ চিপার দ্যান দ্যাট অফ, সেই কারণের জন্য ওখানে করতে হবে দ্যান দ্যাট অফ, দ্যান দ্যাট অফটা অ্যাড করতে হবে, দ্যান দ্যাট অফ ল্যান্ড ওই ক্ষেত্রে। ঠিক আছে, আর একটা সেই জন্য তোমাদের মনে রাখার সুবিধার জন্য এখানে লিখে রাখছি যে দ্য পপুলেশন অফ মুম্বাই মানে মুম্বাইয়ের জনসংখ্যা ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ কলকাতা। My best friend and advisor have made this suggestion. হ্যাভের জায়গায় হ্যাজ হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভাইসার মানে আমার সব ভালো বন্ধু এবং অ্যাডভাইসার পরামর্শদাতা, মানে একই জন, একই ব্যক্তি, আলাদা আলাদা নয়, সেজন্য এটা সিঙ্গুলারই হবে, মানে হ্যাজ হবে, এই জায়গাটা হ্যাভ হবে না, হ্যাজ হবে। কিন্তু দা দিয়ে দি যদি লাগানো থাকতো কোনো জায়গায়, তা মানে ওটা বোঝা যেত যে আলাদা আলাদা জনকে বলছে, তখন হতো জোড়া। Neither the carpenter nor the plumber have finished the work. হ্যাজ হবে হ্যাভের জায়গায়। এখানে তাই বলেছিলাম যে আইদার অর, নাইদার নর, তারপরে বলেছিলাম নট অনলি বাট অলসো, এই তিনটে থাকলে পরে যেটা সেকেন্ড সাবজেক্ট, ঠিক আছে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে এখানে সেকেন্ড সাবজেক্ট যেটা আছে নাইদার দ্য কার্পেন্টার নট দ্য প্লাম্বার, তাহলে নট দ্য প্লাম্বার এটা সিঙ্গুলার আছে, সেইখানের জন্য এখানে হ্যাভ হবে না, এটা হবে হ্যাজ। It has been unbearable hot for the last 2 months. Since the last 2 months. হ্যাঁ, ওটা ঠিকই আছে। It has been for the last 2 months, ঠিক আছে, মানে শেষ লাস্ট টু তো বলে দিয়েছে, তুই তো বলে দিয়েছে, কি অসুবিধা আছে, সিন্স কেন হবে? It has been unbearable
বাংলায় বললে কি হবে বলতো, এটাকে অসহনীয় তাই বলি, তাই তো আমরা, যে অসহনীয়। তো অসহনীয় যেটা, এটা কোন পার্টস অফ স্পিচ, যে ইট হ্যাজ বিন আনবিয়ারেবল হট ফর দ্য লাস্ট 2 months, বাংলায় বললে কি হচ্ছে, যে গত 2 মাস ধরে কি হচ্ছে, অসহনীয় গরম। তাহলে এটা কেমন অসহনীয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আনবিয়ারেবল কে কি করতে হবে, ইট হ্যাজ বিন unbearably hot for the last 2 months. Let us hire a taxi. I cannot hardly walk. Let us hire a taxi. I cannot hardly walk. Let us hire a স্যার taxi. ক্যাননট আর হার্ডলি দুটো একসাথে থাকে না। হ্যাঁ, তাহলে হচ্ছে হার্ডলি মানে হচ্ছে না অর্থে ব্যবহার হয়, নেতিবাচক, আবার ক্যান নটও দিয়েছে, সেই কারণের জন্য কি কি করতে হবে তাহলে, ক্যান নট তো দিতে হবে, যে কোনো একটাকে তুলে দিতে let হবে। us hire a taxi, ঠিক আছে, I can hardly, এটা ওয়ার্ক হবে না, এটা ওয়াক হবে, ঠিক আছে, ট্যাক্সির কথা বলছে, কাজ করা বোঝে না, ওয়াক। তাহলে আই ক্যান হার্ডলি ওয়াক, শুধু আবার আই হার্ডলি ওয়াক বলে দেন, ক্যানটা থাকবে, আই ক্যান হার্ডলি ওয়াক। হি এনজয় ডিউরিং দ্য হলিডেজ, যদি এখানে মনে হচ্ছে কিছু একটা ভুল আছে, ধরো এটাকে একটু কঠিন করে দেওয়ার জন্য আমি এটাকে এনজয়েড করে দিলাম, কারণ এমনিতে হি এনজয়েস তাহলে হয়ে যাবে, কিন্তু ওটা আশা করি দেবে না এত সহজ, ধরো হি এনজয়েডই করে দিলাম, যে হি এনজয়েড ডিউরিং দ্য হলিডেজ, তাহলে ভুল কোথায় আছে, বা যদিও শুধু এনজয় থাকতো তাহলে এনজয় হয় না, কি হবে, হি এনজয়েস হবে, তাই তো, হি এনজয়েস, ঠিক আছে, যেটা আছে সেটাই করে দিই, মানে সে হলিডেজ বা ছুটির দিন কি করে, উপভোগ করে, ছুটির দিন উপভোগ করে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট যদি করি তাহলে কি হচ্ছে, হি এনজয়েস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এনজয়েস। আর ডিউরিং কি হবে, মানে ডিউরিং মানে কোন একটা সময় টাইম উল্লেখ করে দেয়, এইরকম টাইম, কিন্তু হলিডেজ তো ওরকম নির্দিষ্ট টাইম নাই, মানে এখানে হলিডেজ মানেই হচ্ছে ছুটির দিনগুলি, বলেই দিয়েছে, মেনশন করে দিয়েছে। আমরা হয়তো ডিউরিং দ্য পিরিয়ড বা এরকম কিছু একটা বলি, সেটা আলাদা কথা, কিন্তু এখানে হলিডেজ মানে একটা ডিউরিং ওখানে বলাই আছে, তাই সেই জন্য কি হবে, হি এনজয়েস দ্য হলিডেজ, ডিউরিংটা বাদ যাবে। While jogging in the park, my mobile phone was lost. While jogging in the park, মানে জগিং পার্কে জগিং এর সময় কি হচ্ছে, যে মাই মোবাইল ফোন ওয়াজ লস্ট, আমার মোবাইল ফোন হারিয়ে গেছে। শুধু লস করলাম, ওয়াজটা তুলে দিয়ে শুধু লস। ভুল আছে এইখানে, যে এই জায়গাতে, যে যখন আমি পার্কে করছিলাম, মানে এটা আইটা কোথায় গেল, এই যে বলছে মাই মোবাইল ফোন ওয়াজ লস্ট, এবার জগিং পার্কে জগিং করার সময় কি, এটা আমার পার্কে, মানে আমি করছিলাম যখন, তাহলে এখানে while I was jogging, I was jogging, in the park, ঠিক আছে, একটা কমা দেবে, যে মাই মোবাইল ফোন ওয়াজ লস্ট। They enjoyed Kashmir before they met a train accident, এটা ঠিক করে বলতে হবে সবাইকে। They had enjoyed Kashmir before they met a train accident. তাহলে they enjoyed Kashmir, মানে তারা কাশ্মীরটা উপভোগ করেছিল before they met a train accident, তার মানে আগে হয়েছে কাশ্মীর এনজয় করাটা, তাহলে এটা হবে past perfect, তাহলে they had enjoyed, they had enjoyed Kashmir